আজ একটা জিনিস শেখাই তোমাদেরকে, চলো। এতগুলো বইয়ে কিভাবে মলাট লাগালাম চলো আজকে দেখাই। দেখো বন্ধুরা, আমার বৌদি কিভাবে বইয়ে মলাট লাগাচ্ছে। আচ্ছা দেখো, পেপারের মধ্যেখানে বইটাকে রেখেছি, পেপারটাকে ভাঁজ করে দুই পাশ ভালো করে আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি। খুব জোরে চাপবে না, নইলে কিন্তু কাগজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আস্তে আস্তে চাপ দিয়ে কাগজগুলো টেনে নিচ্ছি পাশ দিয়ে, দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। তারপর একটা কাঁচি নিই, ঠিক আছে, কাঁচি নিয়ে বইয়ের দুই পাশটা, এপাশ এবং ওপাশ দুই পাশটা সুন্দর করে কেটে নেবে। দেখ আমি যেরকম ভাবে কাটছি ঠিক এরকম ভাবে তোমরা কেটে নেবে। ঠিক আছে, দেখে নাও কিভাবে আমি কাটছি। দেখো দুই পাশটা কাটা হয়ে গেছে। এবার একটা বইয়ের পৃষ্ঠা তুলে এদিকটা ভাঁজ করে নিলাম, তারপর বইয়ের দুই দিকটাকে ভাঁজ করে বইয়ের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম ভাবে তোমরাও করবে। অবশ্যই তোমরাও খুব সহজে বইয়ের মলাটটা লাগিয়ে ফেলতে পারবে। তারপর ও পাশেও ঠিক একইভাবে। দেখো বইয়ে মলাট লাগানো কিন্তু হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা এইভাবে আমি যেমন ভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে বইয়ে পিনগুলো মারবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। চারিদিকে পিনগুলো মেরে নেবে, এদিকেও মারবে ওদিকেও মারবে, তাহলে একদম খুলবে না আর খুব সুন্দর লাগবে বইটা দেখতে। দেখো এরপরে এর উপর তোমরা স্টিকারও মারতে পারো। আজ একটা জিনিস শেখাই তোমাদেরকে, চলো। এতগুলো বইয়ে কিভাবে মলাট লাগালাম চলো আজকে দেখাই। দেখো বন্ধুরা, আমার বৌদি কিভাবে বইয়ে মলাট লাগাচ্ছে। আচ্ছা দেখো, পেপারের মধ্যেখানে বইটাকে রেখেছি, এবার পেপারটাকে ভাঁজ করে দুই পাশ ভালো করে আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি। খুব জোরে চাপবে না, নইলে কিন্তু কাগজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আস্তে আস্তে চাপ দিয়ে কাগজগুলো টেনে নিচ্ছি পাশ দিয়ে, দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। তারপর একটা কাঁচি নিই, ঠিক আছে, কাঁচি নিয়ে বইয়ের দুই পাশটা, এপাশ এবং ওপাশ দুই পাশটা সুন্দর করে কেটে নেবে। দেখো আমি যেরকম ভাবে কাটছি ঠিক এরকম ভাবে তোমরা কেটে নেবে। ঠিক আছে, দেখে নাও কিভাবে আমি কাটছি।